প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসের পাতায় বিভিন্ন শাসক, রাজা ও বাদশার শাসনামলের অনেক অলৌকিক ও রহস্যময় ঘটনা পাওয়া যায়, যার মধ্যে কালো জাদুর উল্লেখ রয়েছে। কালো জাদু, যা প্রায়শই অশুভ শক্তির সাথে জড়িত, প্রায়শই প্রাচীন শাসকদের শক্তি এবং শাসনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতো। মধ্যযুগীয় বাদশাদের মধ্যে কিছু বাদশা ছিলেন যারা কালো জাদুর প্রতি প্রবল আকৃষ্ট ছিলেন এবং অনেকে এই শক্তি ব্যবহার করে শত্রুদের পরাজিত করেছেন বলে প্রচলিত রয়েছে। এই ধরনের একটি ঘটনার কেন্দ্রে একজন বাদশার গল্প রয়েছে, যার শাসনামলে কালো জাদুর প্রভাব এতটাই ব্যাপক ছিল যে এটি শাসন ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং তার প্রাসাদীয় জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। যদিও ইতিহাসে বাদশার নাম এবং তার শাসনের সঠিক সময়কাল নির্দিষ্ট নয়, তবে এই গল্পটি মধ্যযুগীয় শাসকদের ওপর কালো জাদুর প্রভাবকে তুলে ধরে। আমরা এই ঘটনার মাধ্যমে কালো জাদুর শক্তির সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি। প্রাচীনকাল থেকেই রাজতন্ত্রের শাসন ব্যবস্থা শক্তিশালী হওয়ার জন্য বাদশারা শুধু সামরিক শক্তির উপর নির্ভর করতেন না, প্রায়শই তারা বিভিন্ন ধরনের অতিপ্রাকৃত শক্তির দিকে ঝুঁকতেন। বিশেষত মধ্যযুগে, যখন মানুষ ধর্ম, জাদুবিদ্যা এবং অশুভ শক্তিতে প্রবল বিশ্বাসী ছিল, তখন অনেক শাসক মনে করতেন যে কালো জাদু তাদের সাফল্য ও শত্রুদের ওপর বিজয় এনে দিতে পারে। আমাদের এই বাদশা ছিলেন এক বিশেষ ধরনের মানুষ, যিনি শুধুমাত্র সামরিক কৌশল এবং প্রশাসনিক দক্ষতায় নয়, বরং অতিপ্রাকৃত শক্তির সাহায্যে তার শাসন পরিচালনা করতেন। তিনি তার শাসনামলে কালো জাদুকে অনেকাংশে বৈধতা দিয়েছিলেন এবং একে শাসন ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করেছিলেন। তার প্রাসাদে নিয়মিতভাবে কালো জাদুকর এবং তান্ত্রিকদের আনাগোনা ছিল, যারা বিভিন্ন ধরনের মন্ত্র ও শক্তি ব্যবহার করে শাসন পরিচালনায় সহায়তা করত। বাদশাহ যখন ক্ষমতায় আসেন, তখন তার সাম্রাজ্যে বিভিন্ন ধরনের বিরোধী দল এবং শত্রু ছিল। তিনি জানতেন যে কেবলমাত্র সামরিক শক্তির মাধ্যমে এদের পরাজিত করা সম্ভব নয়। তাই তিনি গোপনে কালো জাদুর প্রতি আকৃষ্ট হন এবং এক বিখ্যাত তান্ত্রিকের সাহায্য নেন। এই তান্ত্রিকের দাবি ছিল যে তিনি অশুভ শক্তির মাধ্যমে শত্রুদের দমন করতে সক্ষম। কথিত আছে যে বাদশাহ তার পরামর্শ অনুযায়ী বিশেষ রাত্রিতে প্রাসাদের গভীরে এক গোপন স্থানে কালো জাদুর বিশেষ এক আচার সম্পন্ন করেছিলেন। এই আচার শেষে কিছুদিনের মধ্যেই তার শত্রুরা একের পর এক রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে। কেউ কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, আবার কেউ নিখোঁজ হন। প্রাসাদের বিভিন্ন গোপন স্থানে অদ্ভুত চিহ্ন এবং প্রতীক পাওয়া যেত, যা কালো জাদুর সাথে সম্পর্কিত বলে মনে করা হতো। বাদশার শত্রুরা ধীরে ধীরে ভয় পেতে শুরু করে এবং তাদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করেন। এছাড়া কথিত আছে যে বাদশাহ তার নিজের শক্তি রক্ষার জন্য কালো জাদুর বিভিন্ন আচার পালন করতেন। তিনি নিয়মিতভাবে অশুভ শক্তির কাছে উৎসর্গ হিসেবে পশুবলি দিতেন এবং প্রাসাদের বিশেষ স্থানগুলোতে তন্ত্রমন্ত্র পাঠ করাতেন। এ ধরনের আচারের কারণে বাদশার চারপাশে এক ভয়ের পরিবেশ তৈরি হয়, যা তার ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। বাদশার এই কালো জাদুর চর্চা ধীরে ধীরে তার প্রজাদের মধ্যে ভয়ের জন্ম দেয়। তার শাসনাধীন লোকেরা এই ভেবে আতঙ্কিত ছিল যে তাদের বাদশাহ একজন অশুভ শক্তির অনুসারী এবং তার শাসন শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং অতিপ্রাকৃত শক্তির উপর নির্ভরশীল। এই ভয় সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় এবং প্রজাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তৎকালীন ধর্মীয় নেতা এবং পণ্ডিতরা এই কালো জাদুর চর্চার বিরোধিতা করেছিলেন। তারা মনে করতেন যে এটি ধর্মের বিরোধী এবং আল্লাহ বা ঈশ্বরের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ। ধর্মীয় নেতারা বাদশাকে সাবধান করে দিয়েছিলেন যে এই ধরনের প্রথা শেষ পর্যন্ত তার পতনের কারণ হতে পারে। তবে বাদশাহ এই সতর্কবার্তাকে গুরুত্ব দেননি। তার বিশ্বাস ছিল যে কালো জাদু তার শাসনকে আরও স্থায়ী এবং শক্তিশালী করবে।
যদিও কালো জাদুর কারণে প্রথম দিকের বাদশার শাসনামলে অনেক সাফল্য এসেছিল, তবে শীঘ্রই তার শাসনের মূলে এই কালো জাদুই পতনের কারণ হয়ে দাঁড়ায়। কথিত আছে যে একদিন তার নিজের প্রাসাদেই কালো জাদুর আচার চলাকালীন এক বিশাল দুর্ঘটনা ঘটে। প্রাসাদের একটি অংশ ধসে পড়ে এবং সেই স্থানে উপস্থিত অনেক মানুষ মারা যান। এমনকি তার নিজস্ব তান্ত্রিকও সেই দুর্ঘটনায় প্রাণ হারান। এই ঘটনা বাদশাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তার শাসন ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। শাসন ব্যবস্থার ভেতরে বিদ্রোহ দেখা দেয় এবং প্রজাদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। বাদশাহ নিজেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কথিত আছে যে তার শরীরে অজানা রোগ দেখা দেয়, যা চিকিৎসকরাও সঠিকভাবে নির্ণয় করতে পারেননি। লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে এটি তার কালো জাদুর প্রতিক্রিয়া, যা শেষ পর্যন্ত তার নিজের ওপরই ফিরে এসেছে। এই দুর্ঘটনায় বাদশাহ সহ সবাই মৃত্যু বরণ করে। গল্পটি থেকে এটি বোঝা যায় কালো জাদু কখনো মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না। আল্লাহর পাক যেন আমাদের কালো জাদু থেকে রক্ষা করেন, আমিন।